জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভোট গণনার দায়িত্ব পালনে গিয়ে মারা যাওয়া শিক্ষক জান্নাতুল ফেরদৌস অসুস্থ ছিলেন এবং তাকে গার্ড পাঠিয়ে ডেকে আনা হয় বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক সুলতানা আক্তার। তিনি বলেছেন, নির্বাচন কমিশনের অব্যবস্থাপনার জন্যই তার সহকর্মীর মৃত্যু হয়েছে। ঘটনার বিচার ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে তার ক্ষতিপূরণ দাবি করেন তিনি। প্রতিনিধিদের পাঠানো তথ্যছবিতে ডেস্ক রিপোর্ট। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। বৃহস্পতিবার প্রীতিলতা হলের পোলিং অফিসারের দায়িত্ব পালন করা জান্নাতুল ফেরদৌস সকালে সিনেট ভবনে এসেছিলেন ভোট গণনার দায়িত্ব পালনের জন্য, কিন্তু সেখানে অসুস্থ হয়ে পড়লে তাকে নেওয়া হয় সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শুক্রবার বিকেলে সংবাদ সম্মেলনে ইতিহাস বিভাগের অধ্যাপক সুলতানা আক্তার জানান, ভোট গণনার অব্যবস্থাপনার কারণেই এর মৃত্যু হয়েছে। যখন সরে আসলেন তারা মেশিনের কার্যক্রম থেকে, তাহলে ম্যানুয়াল পদ্ধতি হলেই যদি ভোট কাউন্ট হতো তাহলে দেখা যেত যে বিভিন্ন হলে রাত 10টার মধ্যে রেজাল্ট হয়ে যেত, তাহলে আমার সহকর্মীর মৃত্যু দেখতে হতো না। তিনি বলেন, ভোট গণনার সময় সিনেট ভবনে অতিরিক্ত ভিড় সৃষ্টি হয়, এর মধ্যেই তাদের রাতভর কাজ হয়। জান্নাতুল ফেরদৌস সারাদিন অমানসিক পরিশ্রম করে চাপ নিয়ে ঘুমাতে গিয়েছিলেন। চাপের কারণে তিনি হয়তো ঘুমাতে পারেননি। তিনি এই জন্য সকালে হয়তো স্ট্রেস নিয়ে ঘুমাতে গেছেন, তার ঘুমটা পর্যাপ্ত হয়নি, অমানসিক পরিশ্রম, সেজন্য তিনি তাড়াহুড়া করে এসেছেন আমি যতটুকু জানি। সকালে অসুস্থতার জন্য তিনি আসতে পারেননি। গার্ড পাঠিয়ে তাকে ডেকে নিয়ে আসা হয়েছে। আসার পর তিনি 3 তলায় উঠতে গিয়ে পড়ে যান। তাকে ফোন দেওয়া হয়েছে, তিনি অসুস্থতার কারণে ফোন ধরতে পারেননি, কিন্তু তাকে গার্ড দিয়ে ডেকে নিয়ে তারপরে তার বাসায় নক করে তারপরে তাকে নিয়ে আসা হয়েছে। অধ্যাপক সুলতানা অভিযোগ করেন, ডিজিটাল গণনার পরিবর্তে হঠাৎ ম্যানুয়ালি গণনা শুরু হলে ভোট গণনার কাজে ধীর গতি হয়। ম্যানুয়াল পদ্ধতিতে নেওয়া হওয়ার কারণে তারপরেও কেন আপনার তাহলে হলে কাউন্ট হলো না? এটা আমার নির্বাচন কমিশন, এই নির্বাচন কমিশনের অব্যবস্থাপনার জন্য আমার সহকর্মী জান্নাতুল ফেরদৌসের মৃত্যু হয়েছে বলে আমি মনে করি। জুম্মা নামাজের পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে জান্নাতুল ফেরদৌসের প্রথম জানাজা হয়। এরপর তার মরদেহ নেওয়া হয় নিজ বাড়ি পাবনায়। সেখানে কান্নায় ভেঙে পড়েন স্বজন ও প্রতিবেশীরা। শহরের কাচারিপাড়া জামে মসজিদে জানাজা শেষে দাফন হয় সদর উপজেলার আরিফপুর কবরস্থানে। ইউসুফ হাসান নাইম, 21 টেলিভিশন।